শর্ট সার্কিট টেস্ট অফ ট্রান্সফরমার। শর্ট সার্কিট টেস্ট করার জন্য যে কম্পোনেন্টগুলি দরকার তা আমরা সার্কিট থেকেই বুঝতে পারছি। কি কি কম্পোনেন্ট লাগছে দেখে নেওয়া যাক। একটি ভ্যারিয়াক, একটি ভোল্ট মিটার, একটি অ্যামমিটার, একটি ওয়াট মিটার এবং একটি ট্রান্সফরমার। যদি ট্রান্সফরমারটি 3 ফেজ হয় তাহলে ভ্যারিয়াকটি 3 ফেজ ব্যবহার করতে হবে এবং 3টি ফেজের জন্য 3টি ভোল্ট মিটার, 3টি অ্যামমিটার এবং ওয়াট মিটারটি 3 ফেজ ওয়াট মিটার ব্যবহার করতে হবে। এই টেস্টটি করার সময় আমরা ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইডটি শর্ট করে থাকি। মনে রাখতে হবে যে ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইডের যে কারেন্ট রেটিং আছে সেই পরিমাণ কারেন্ট বহন করতে পারে এমন কপার ওয়্যার দিয়ে আমরা ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইডটি শর্ট করব। ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইড এবং হাই ভোল্টেজ সাইডের লোড কারেন্ট, ফুল লোড কারেন্ট আমরা জানতে পারবো ট্রান্সফরমারের নেম প্লেট থেকে। দেখে নেওয়া যাক কীভাবে টেস্টটি আমরা করব। প্রথমে আমরা ভ্যারিয়াকে ভোল্টেজ সাপ্লাই দেব এবং ভ্যারিয়াকের আউটপুট ভোল্টেজ 0 থেকে ধীরে ধীরে বৃদ্ধি করব। ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি করব যতক্ষণ পর্যন্ত এই ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডের ফুল লোড কারেন্টের সমান অ্যামমিটারের মধ্য দিয়ে প্রবাহিত না হয়। যখন অ্যামমিটারের রিডিং ট্রান্সফরমারের ফুল লোড কারেন্টের সমান হবে তখন ভ্যারিয়াকের আউটপুট ভোল্টেজ আর বৃদ্ধি করব না। এই অবস্থায় আমরা ওয়াট মিটারে যে রিডিং পাবো তা হচ্ছে এই ট্রান্সফরমারের শর্ট সার্কিট থেকে প্রাপ্ত লস, অর্থাৎ কপার লস বা I²R লস। এই অবস্থায় ট্রান্সফরমারের সাপ্লাই ভোল্টেজ খুবই কম হয়ে থাকে, যা ট্রান্সফরমারের রেটেড ভোল্টেজের 5% বা 5%-এর মধ্যে হয়ে থাকে।